আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, অনেকেই জানেন না সঠিক নিয়মে ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, যার কারণে আপনারা রিচ পান না, আপনার ভিডিও ভাইরাল হয় না। প্রথম অবস্থায় কিছু ভিউজ আসলেও সেটা কিছুক্ষণ পর গিয়ে ডাউন হয়ে যায়, তারপরে আপনি হতাশ হয়ে যান, বসে থাকেন, ডিমোটিভেট হয়ে যান যে ফেসবুকে ইনকাম করা সম্ভব না, ভিউজ আসতেছে না, মনিটাইজেশন পেলাম এখনো ইনকাম হচ্ছে না। ঠিক আছে, তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি আপনাদের জন্য কিন্তু মাইক্রোফোন নিয়ে এসেছি। এটা আমি গিভওয়ে করব আপনাদের জন্যই, শুধুমাত্র আপনাদেরকে আমি গিভওয়ে করব। আমার যে আর্নিং আছে ফেসবুক থেকে, ইউটিউব থেকে এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যে আর্নিংটা আসে, সেই আর্নিং এর কিছু অংশ আপনাদেরকে আমি শেয়ার করার জন্য কিন্তু এই উদ্যোগটা নিয়েছি। আমি জানি আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের ভেতরে বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটার। ইতিপূর্বে কিন্তু 4টি মাইক্রোফোন আমি গিভওয়ে করেছি, আপনারা শর্ট সেকশনে গেলে রিভিউ ভিডিওগুলো দেখতে পাবেন। খুব দ্রুত মাইক্রোফোন গিভের ভিডিওগুলো নিয়ে আসবো, আর এখন কিন্তু ভাইরাল মাইক্রোফোন গুলো আপনাদেরকে গিভওয়ে করে দেবে। এটা কিন্তু এখন বর্তমান সময়ের ভাইরাল মাইক্রোফোন। ঠিক আছে, এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, পাশাপাশি এই যে একটা ছোট আছে এটাও দিব। সো আপনারা নিয়মিত আমার সঙ্গেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন। পাশাপাশি ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন, যে কোনো সমস্যার জন্য আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারবেন। আপনাদের পেজ মনিটাইজেশনওয়ালা পেজ যদি বাই সেল করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেটা বলছিলাম যে আপনারা সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন, আজকে আমি দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে আপনারা ভিডিও আপলোড করবেন। যেই নিয়মে ভিডিও আপলোড করলে আপনার রিচ ডাউন হবে না এবং নিয়মিত আপনি ভিউজ পাবেন, আপনার ভিডিও ভাইরাল হবে, ফাইনালি আপনি ইনকাম করতে পারবেন, মোটিভেশন পেয়ে যাবেন। আচ্ছা দেখুন, একটা ভিডিওর পেছনে আপনারা কিন্তু অনেক সময় ব্যয় করেন, ঘন্টার পরে ঘন্টা সময় ব্যয় করে ফেলেন। একটা ভিডিও বানাতে গেলে কি নিয়ে ভিডিও তৈরি করবেন সেটা ভাবতে হবে প্রথমে আপনাদেরকে। তারপর হচ্ছে ভিডিওটি কোনভাবে শুট করলে ভালো হবে, ভিডিও শুট করবেন, তারপরে এডিট করবেন। এই যে তিনটা ধাপ, এই তিনটা ধাপ পার করে এসে তারপরে আপনাকে ভিডিওটা আপলোড করতে হয়। সো এই তিনটা ধাপ পার করতে কিন্তু অনেক সময় লেগে যায়, সেদিকে আর যাচ্ছি না, কথার সামনে বাড়াই। সো এই যে তিনটা ধাপ আপনি পার করে আসলেন, এসে এই যে ভিডিওটা আপনি আপলোড করবেন, সে এই ভিডিওটা মানে এই এডিট সেকশনটা যখন পার হয়ে যায় তখন আপনি খুব ব্যস্ত হয়ে পড়েন যে এখনই আপলোড করব, তাড়াতাড়ি আপলোড করব, সময় না অসময় না আপলোড করে দিলেই তো ভাইরাল হবে। ঠিক আছে, তো এই ভেবে আপনি কিন্তু দ্রুত এখানে 1 মিনিটও সময় নেন না, সাথে সাথে ফেসবুকে দিলেই আপনার মনে করেন যে আপনার মাথা পাতলা হয়ে গেল, আপনি খুশি হয়ে গেলেন যে এই তো ভাইরাল হবে আর ইনকাম শুরু হবে। সো এই যে তড়িঘড়ি করেন যে আপনি একটা ভিডিওর পিছনে 4-5 ঘন্টা মেহনত করলেন, বাট আপনি 2 মিনিট সময় দিয়ে এই ভিডিওটা আপলোড করার পিছনে ব্যয় করতে পারতেছেন না, 2 মিনিট সময় দিয়ে ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করতে পারতেছেন না। সো এটা কিন্তু আপনার ব্যর্থতা। আপনি 2 মিনিট সময় দিয়ে দেখুন এবং ভিডিওটি আপলোড করুন, ইনশাল্লাহ এই যে যে নিয়ম আমি আপনাদেরকে বলবো, এই নিয়মে আপলোড করলে ইনশাল্লাহ আপনার ভিডিও থেমে থাকবে না, রিচ ডাউন হবে না, ভাইরাল হবে, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং পেয়ে থাকলে আপনার ভাইরাল হয়ে কিন্তু ইনকাম বাড়বে। ঠিক আছে, মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউজ আপনার ভিডিওতে চলে আসবে। তো চলুন কথা না বলে শুরু করছি। দেখুন, প্রথমে আপনারা এখানে চলে আসবেন, এসে আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটা এডিট করেছেন সেটা তো অলরেডি আছেই। হ্যাঁ, তো এখান থেকে এসে এই যে আপনার যে উপরে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে যদি আমি ক্লিক করে দিই, দেওয়ার পরে এখানে অপশন আসতেছে ফটো অ্যান্ড ভিডিও। সো এই জায়গা থেকে আপনারা কিন্তু ভিডিওটা আপলোড করবেন না, কেননা এখান থেকে বেশিরভাগ হচ্ছে লং ভিডিও আপলোড হয়। সো এখন রিলস এবং শর্ট কিন্তু, লং ভিডিও শর্ট ভিডিও কিন্তু সব ফেসবুকে একই ধরা হয়, একই হিসাব। তো এই জন্য আপনাদেরকে রিলস সেকশন থেকে আপলোড করতে হবে। হ্যাঁ, টোটালি আপনি যদি ঠিকমতো ভিউজ পেতে চান, ভাইরাল করতে চান ভিডিও, তাহলে আপনাদেরকে রিলস সেকশন থেকে ভিডিও আপলোড করতে হবে। এখান থেকে ক্লিক করে দিবেন ক্রিয়েট এ রিল। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনার যে ভিডিওটা সেটা কিন্তু ভিডিও নিয়ে নিতে হবে। হ্যাঁ, কাঙ্ক্ষিত ভিডিওটি ধরুন আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে একটা ফিশিং টাইপের ভিডিও। হ্যাঁ, আমি যে মাছ ধরছিলাম সেখানে একটা ফিশিং ভিডিও আমি আপলোড করব। সো এই যে ভিডিওটি নেওয়ার পরে এখানে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, আপনি যদি চান যেখান থেকে আরো কিছু এডিট করবেন তাহলে করতে পারেন, কোনো লেখা দিতে চান তাহলে দিতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এই যে টেক্সটের অপশন আছে, এখান থেকে আপনি লেখা দিতে পারবেন, এই দেখুন এই যে লেখা দিতে পারবেন। এখান থেকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিতে পারবেন, এই দেখুন এই যে। ঠিক আছে, আচ্ছা সেটা গেল। এরপর হচ্ছে এখানে আপনারা যদি চান মিউজিক দিতে, অনেকেই বলেন যে ভাই মিউজিক কিভাবে ইউজ করব। দেখুন, নতুন অবস্থায় যদি আপনি মিউজিক ইউজ করেন অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার আগে, তাহলে কিন্তু সেই আপনার যেহেতু মনিটাইজেশন অপশন থাকবে না, সেহেতু আপনার যে মিউজিকের থেকে ক্রেডিট, হ্যাঁ টাকা রেভিনিউ কিন্তু ওই মিউজিকওয়ালা পাবে না, যার জন্য আপনাকে স্প্যাম ধরা হবে,
আপনার ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হবে বা ওটা কপিরাইটের আন্ডারে চলে আসবে, স্প্যাম হবে ওটা, ঠিক আছে। যার জন্য মনিটাইজ পাওয়ার আগ পর্যন্ত আপনারা অন্তত মিউজিক ইউজ করবেন না, অন্যের মিউজিক, ঠিক আছে। আচ্ছা, মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা এখান থেকে অডিও সেকশনে ক্লিক করবেন মিউজিক ব্যবহার করার জন্য, ঠিক আছে। এখান থেকে এসে যদি আপনি ভয়েস ওভার দিতে চান তাহলে এই অ্যাড ভয়েস ওভারে ক্লিক করে দিবেন। আর এই যে আইকনটা দেখতে পাচ্ছেন গ্রাফটা, এটা হচ্ছে ভিডিওর যে সাউন্ড। আমি যদি চাই ভিডিওর সাউন্ডটা কম করে দিতে পারবো, বেশি করে দিতে পারবো, ঠিক আছে। এবার আপনি যদি চান যে এখান থেকে আপনি মিউজিক অ্যাড করবেন, মিউজিকের সাউন্ড কমাবেন বাড়াবেন, অ্যাড মিউজিকে ক্লিক করে এখান থেকে আপনি ভাইরাল মিউজিক, ট্রেন্ডিং মিউজিক গুলো এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। নিয়ে এখানে অ্যাড করতে পারবেন, এখান থেকে ক্লিক করে দিলেই মিউজিকটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবার মিউজিকে ক্লিক করে আপনি এই যে মিউজিকের সাউন্ডটাও কিন্তু কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে কি করব, এখানে ডান করে দিবেন। মিউজিক সবকিছুই করা হলে এগুলো আর দেখাচ্ছি না, ইফেক্ট, স্টিকার, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো খুব সহজ। আচ্ছা, এবার নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে এই যে টাইটেল, হ্যাঁ, টাইটেলের আগে এখান থেকে থাম্বনেল সিলেক্ট করতে হবে। থাম্বনেল আপনারা একটা তৈরি করে গ্যালারি থেকেও নিতে পারেন, যদি বলেন কমেন্ট করে জানাবেন, থাম্বনেল আমি আপনাদেরকে বানানো শিখিয়ে দিব, ঠিক আছে। তো এখান থেকে দেখুন, এই যে কিছুক্ষণ অপেক্ষা করুন, ভিডিওতে লোড নিবে এবং অটোমেটিক একটি জায়গা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এই দেখুন সিলেক্ট হয়ে গেল। এখন আপনি যদি চান যে যে কোনো জায়গা, ইন্টারেস্টিং জায়গা এখানে সিলেক্ট করে রাখবেন। এই দেখুন এই যে মাছটা এখানে, হ্যাঁ, এখন আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, সেভ করে দিলাম। দেওয়ার পরে এবার অ্যাড টাইটেল, হ্যাঁ, আমি এখানে টাইটেল সাধারণত জাস্ট লিখলাম হচ্ছে ফিশিং ফিশিং ভিডিও, জাস্ট এতটুকু লিখলাম, এটা হচ্ছে টাইটেল। এবার এই সেম টাইটেলটা আপনারা কপি করে এখান থেকে নিয়ে আসবেন, ডিসক্রিপশনে পেস্ট করে দিবেন, হ্যাঁ, সরি, এই যে ডিসক্রিপশনে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে এখানে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগের ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে ফিশিং ভিডিও, এখন লিখতে হবে ফিশিং। এই দেখুন ফিশিং একটা দিলাম আমি, ভিডিও রিলেটেড ট্যাগ। আর বাকি যে ট্যাগগুলো দিব এগুলো সব ভাইরাল, হচ্ছে ট্রেন্ডিং টাইপের আমি দিব, হ্যাঁ, লিখবো ভাইরাল ভিডিও। এই দেখুন ভাইরাল চ্যালেঞ্জ, ভাইরাল পোস্ট 2025, তারপর হচ্ছে ভাইরাল ভিডিও, অনেকে ভাইরাল ভিডিও লিখে সার্চ দেয়, এই যে ভাইরাল ভিডিও, তারপরে ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও, ঠিক আছে। তো এই টাইপের অন্তত 5টা পোস্ট, মিনিমাম 5টা পোস্ট আপনারা ইউজ করবেন, ঠিক আছে, এর বেশি দিবেন না। আচ্ছা, তারপরে ইসে ট্যাগের কাজ শেষ। এবার শেয়ার অন স্টোরি, এটা আপনারা অন রাখবেন সব সময়, হ্যাঁ, যে ভিডিও আপলোড করবেন সেটা ইসে চলে যাবে। ট্যাগ পিপল অ্যান্ড ইনভাইট টু কোলাবোরেটর, যদি আপনি কোনো কোলাবোরেটরকে, কোনো লোককে করতে চান, এটা সম্পর্কে আমি দীর্ঘ আলোচনা করেছি, ঠিক আছে। কোলাবোরেট করতে চান কারো পেজের সঙ্গে, সেটাকে সিলেক্ট করবেন, লোকেশন সিলেক্ট করতে পারেন। অ্যাড এআই লেভেল, আপনার ভিডিওটা যদি এআই ভিডিও হয়, অনেকে বলছেন যে ভাই এআই ভিডিও মনিটাইজেশন পাবেন কিনা। এআই ভিডিও মনিটাইজেশন অন হবে কিন্তু পাবেন না, অর্থাৎ অন্তত পক্ষে আপনি মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত এআই ভিডিও নিয়ে কাজ করবেন না। মনিটাইজেশন পাওয়ার পরে কিছু রিলস রেগুলেশন আছে যেগুলো আপনি হচ্ছে করে মেনে তারপরে এআই ভিডিও আপলোড করতে হবে। এআই ভিডিও হলে অবশ্যই এআই লেভেল দিবেন, অন্যথায় স্প্যাম হয়ে যাবে। আচ্ছা, ব্র্যান্ড পার্টনারশিপ এগুলো দরকার নেই, যখন আপনি কোনো ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ করবেন সেই ভিডিওতে করতে হবে। বুস্ট রিল এটা দরকার নেই, এবি টেস্ট দরকার নেই। এখানে নিচে চলে আসবেন, এসে দেখুন এই যে স্টারের অপশন আছে, আর্ন মানি ইনেবল আছে। যদি আপনার চালু থাকে, মনিটাইজেশন চালু থাকে, তাহলে আর্ন মানি ইনেবল হচ্ছে না, এটা হচ্ছে স্টারের, হ্যাঁ। আর এখানে আরো একটা অপশন থাকবে মনিটাইজেশন চালু থাকলে, অ্যাড টপিকে এসে এখানে টপিক অ্যাড করতে হবে। এই আমার যে ভিডিওটা সেটা কোন কোন টপিকের উপরে এখানে আসবে, কিসের ভেতরে পড়ে। তো আমার ভিডিও হচ্ছে এই দেখুন ওয়াইল্ড লাইফ, মানে হচ্ছে ইসের ওই যে বন জঙ্গলের ভিডিও টাইপের, ওই টাইপের পড়ে। ভিডিও আর মিউজিক এখানে এটা পড়ে। তারপর ন্যাচারাল কোনো যদি থাকে, এই যে ন্যাচারাল ফটোগ্রাফি, ঠিক আছে, এইগুলোর ভিতরে আমার ভিডিওটা পড়ে। তাহলে আমি সেভ করে দিলাম, দেওয়ার পরে এখন শেয়ার করে দিলাম। সো ফাইনালি এইভাবেই কিন্তু আপনারা শেয়ার করতে, এই ভিডিও আপলোড করতে পারেন। এবার এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে দেখুন এই যে কিপ ভিডিও ওপেন, এখানে কিন্তু এই যে ভিডিওটা প্রসেসিং হচ্ছে, এই যে এই জায়গাতে এখন এই যে প্রসেসিংটা হচ্ছে, আপনার ভিডিওতে যদি কোনো রকম কপিরাইট থাকে, কোনো ইস্যু থাকে, তাহলে এখানে কিন্তু শো করবে। এটার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। যদি কপিরাইট বা কোনো কিছু দেখেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিওটার সাথে সাথে ডিলিট করে দিবেন, সরিয়ে ফেলবেন, ঠিক আছে।
তো এই হচ্ছে মূল কথা। এইভাবে মূলত আপনারা ফেসবুকে ভিডিও পোস্ট করলে ভিডিও ভাইরাল হবে 100% জি হ্যাঁ। তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।